চীনের মহাপ্রাচীর পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ চীনে অবস্থিত পাথর ও ইট দিয়ে তৈরি দীর্ঘ নিরাপত্তা বেষ্টনী। এটি পৃথিবীর প্রাচীন সপ্তাশ্চর্যগুলোর মধ্যেও একটি। পৃথিবীর দীর্ঘতম এই প্রাচীরের দৈর্ঘ্য প্রায় ২১,১৯৬.১৮ কিলোমিটার এবং উচ্চতা ৫ থেকে ৮ মিটার। প্রাচীরটি চওড়ায় প্রায় ৯.৭৫ মিটার। মূলত দস্যুদের হাত থেকে চীনকে রক্ষা করার জন্য এই মহাপ্রাচীর তৈরি করা হয়েছিল। চীনের প্রাচীরের ওপর চলাচলের জন্য রাস্তা রয়েছে। কথিত আছে চীনের মহাপ্রাচীরের ওপর দিয়ে ১২ জোড়া ঘোড়া একসঙ্গে চলাচল করতে পারত। খ্রিস্টপূর্ব ৭ম শতক থেকে খ্রিস্টীয় ষোড়শ শতক পর্যন্ত সময়ে চীনের উত্তর সীমান্ত রক্ষা করার জন্য এই প্রাচীর তৈরি করা হয়েছিল। খ্রিস্টপূর্বাব্দ ২২০ থেকে ২০০ খ্রিস্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়ে চীনের প্রথম সম্রাট কিন শি হুয়াংয়ের অধীনে নির্মিত প্রাচীরই সবচেয়ে বিখ্যাত। এটি বর্তমান প্রাচীরের একেবারে চীনের উত্তরে অবস্থিত এবং এর খুব সামান্যই বর্তমানে অবশিষ্ট রয়েছে। বর্তমান চীনের প্রাচীরটি মিং রাজবংশের শাসনামলে নির্মিত হয়েছিল। প্রাচীনের মূল অংশের নির্মাণ শুরু হয়েছিল প্রায় খ্রিস্টপূর্ব ২০৮ সালের দিকে। চীনের প্রথম সম্রাট কিং শি হুয়াংই প্রথম চীনের প্রাচীর ব্যবহার করা শুরু করেছিলেন এবং শত্রুর হাত থেকে নিজের সাম্রাজ্যকে রক্ষা করার জন্য প্রাচীরটি আরো দীর্ঘ করেছিলেন। সেই সময় মাঞ্চুরিয়া আর মঙ্গোলিয়ার যাযাবর দস্যুরা চীনের বিভিন্ন অংশে আক্রমণ করত এবং বিভিন্ন ক্ষতি সাধন করত। চীনের মহাপ্রাচীর চাঁদ থেকে দেখা যায় বলে জনশ্রুতি থাকলেও এটি সত্য নয়। তবে কয়েকজন নভোচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে চীনের প্রাচীর দেখতে পাওয়ার দাবি করেছেন। বর্তমান প্রাচীরটি চীনের বেইজিং এর উত্তরে অবস্থিত। পর্যটকদের জন্য প্রাচীরের কিছু অংশ সংরক্ষণ ও পুনর্নির্মাণ করা হলেও বেশিরভাগ প্রাচীরের অংশ কালের গর্ভে ধ্বংস হয়ে গেছে। তবুও আশ্চর্য, এই প্রাচীরটি দেখতে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে প্রতিদিন কয়েক লাখ পর্যটক ভিড় করে থাকেন। ডেস্ক রিপোর্ট, যুগের চিন্তা।